প্রেসারটা পড়বে কোন মেশিনে? হুজুর তুই মর। আগে হতো, আগে জলসা মাহফিল হলে দেখতে পাওয়া যেত ছোট ছোট বক্স, ওই কোনায় একটা টাঙিয়ে রাখতো, ওই কোনায় একটা টাঙিয়ে রাখতো, এই কোনায় একটা আর ওই কোনায় একটা। কথা ঠিক না? বুঝতে পারবেন? একদম সুন্দর মিষ্টতা সুরে, সুন্দর আওয়াজে মানুষ ভক্তি সহকারে ওয়াজ শুনছে। আর এখন এ তো সব ড্যান্স হাঙ্গামার জন্য, এই জলসার জন্য সব। ভাই রাগ করিস নি বাপ, আমি এমনি ছেড়ে কথা বলি। এসব ডিজে, এসব কিসের জন্য বল বাবা? ডিজে পুরো ফুল ফর্ম করেন, ওর ফুল মানেটা তোলেন, ডিজে বোঝা যাবে। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ এসব বক্স আনতে দেবেন না। আগেকার সেই ছোট বক্স, টুল বক্স, ছোট ছোট একটা করে সামনে এনে দে, ওই দুটো বক্সের সাউন্ড এই সুন্দর মজলিসটা সুন্দর হয়ে যাবে। আরে দিয়েছে আপনাদের হাট শেষ হবে, হবে না? এইবার ও তো আওয়াজ কমাবে, আপনারা চেল্লাবেন, আপনাদের বাঁচাতে ও আওয়াজ কমে, আপনার আওয়াজ কমিয়ে দেবে, আর ও আওয়াজ কমালে আমার আওয়াজ বের করতে হবে। মরি সাহেব তুই কত চেল্লাবি? চেল্লা সাবধান হন। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাচ্ছিলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, আমার সুন্নাতকে তোমরা বরণ করে নাও। আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, আমার সুন্নতের পয়রবি করলে আল্লাহর রহমত তোমাদের উপরে নাযিল হয়ে যাবে। আমার সুন্নাত ছাড়া যদি তোমরা চলো, শয়তান তোমাদেরকে পথ অনুসরণ করা থেকে বিরত করে দেবে, পথ ভ্রষ্ট করে দেবে। নামাজ আদায় করবে, মন থাকবে না নামাজের ভিতরে। রোজা আদায় করবে, পরনিন্দা করতে মন চাইবে। হজ আদায় করবে, অন্যায় রাজনীতিতে মনটা পড়ে থাকবে। আল্লাহর রাস্তে দান করবে, আবার পক্ষান্তরে মনে হবে গান বাজনা অন্যায় রাজনীতিতে একটু দান করলে ভালো হতো। এ নওজওয়ানেরা, কিন্তু ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে পদার্পণ করলে আপনার জীবনটা যদি দাঁড় করান, আমার জীবনটা যদি সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত করতে পারি, কিছু আপনার জীবনে আসুক না আসুক, আল্লাহর রহমত আসতে কোনো রাখা বাধা বিপত্তি তৈরি হবে না, শয়তান আপনার কাছেও আসবে না। একবার জোরে বলে, মুসলিম সমাজ আজকে সুন্নাতের অভাব। কিসের অভাব? এক গ্লাস পানি খাচ্ছে ঘরের ছেলে, একদমই খেয়ে ফেলছে, সম্পূর্ণ সুন্নাতের খেলা। ইত্তেবায়ে সুন্নাহ, এক গ্লাস পানি খেতে গেলে ওর ভিতরে 6টা সুন্নাত আছে। কটা বললাম? জোরে বলে, জোরে বলে। এক গ্লাস পানি পান করতে গেলে রাসূলের 6টা সুন্নাত আদায় করতে হয়। জীবনে শুনেছেন এসব ওয়াজ হবে না। কাহিনী ধরবে, আগা পাছা সমান করতে সুবহানাল্লাহ বলে বেরিয়ে যাবে, মর্গে যেতে। আমার দরকার শুধু টাকা। এই কথা বুঝতে পারছেন না? এই হুজুরগুলো জাহান্নামে যাবে। বছর বছর ওয়াজ নসিহত করে যদি এই শিকদেশ পুকুরে মানুষগুলো যদি রাসূলের ইত্তেবা অনুসরণের রাস্তা না খুঁজে পায়, এই হুজুর ছাড় পাবে বলে মনে হয়? এই কথা বলছেন না কেন? আমি আল্লাহ তোর ইজ্জত দিয়েছিলাম, শান দিয়েছিলাম, এরা তোদেরকে টাকা দিয়ে নজরানা দিয়ে তোদেরকে এনেছিল, কি দিয়েছি সেটা হিসাব দিতে হবে না? এই কথা বলছেন না কেন? এক গ্লাস পানি খেতে গেলে 6টা সুন্নাত শোনার দরকার আছে না নেই? জানতেন না, ধরেছেন আর মেরে দিয়েছেন। ঘরের ছেলেরা কোকা কোলা, থামস আপ, পেপসি, ও তো মুখে ভরলি আর বের করতে চায় না।
কথা বলছেন না কেন? বোতল ধরে যে পুরো শেষ করে দে চা। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, এ পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী কি বলছে শোনো। পানির পাত্রটা ডান হাত দিয়ে পাকড়াও করো, ডান হাত দিয়ে পানির পাত্রটা পাকড়াও করা, ধরাটা হলো এক নম্বর সুন্নাত। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, দ্বিতীয় নম্বর সুন্নাত হলো পানিটা পান করবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। এটা হলো রাসূলুল্লাহর দ্বিতীয় সুন্নাত। আল্লাহ নবী জানায়, ও আমার উম্মতেরা, এরপরে ঠোঁট লাগিয়ে এক পানি, এক গাল পানি নিয়ে গ্লাসটাকে দূরে রেখে দেওয়া, মুখ থেকে আলাদা করা, এটা আমি নবীর তৃতীয় নম্বর সুন্নাত। একবার জোরে বললেন না? ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম চতুর্থ নম্বর সুন্নাত, মুখে পানি দেওয়ার আগে বসে যাও, বসে বসে পান করা। আমি নবীর আরেকটি সুন্নাত। চারটে সুন্নাত হলো, এক নম্বর সুন্নাত হলো ডান হাতে পানি পানি, আপনার ডান হাতে পাত্র ধরা। দ্বিতীয় নম্বর সুন্নাত হলো বসে যাওয়া, বসে বসে পান করা। তৃতীয় নম্বর সুন্নাত হলো খাওয়ার আগে বিসমিল্লাহ শুরু করা, বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করা। চতুর্থ নাম্বার হলো এক ঢোক পানি নিয়ে পাত্রটাকে আলাদা, মুখ থেকে আলাদা করে দেওয়া। আল্লাহ নবী জানালেন পাঁচ নাম্বার সুন্নাত হলো গোটা পাত্রের পানিটা তিন দফাতে পান করা। এটা আমি রাসূলুল্লাহর পাঁচ নম্বর সুন্নাত। চিল্লে বলেন, আওয়াজ দেন। পাত্রের পানি পান করতে গেলে কবার মাপতে হবে? ঝুল। জোরে বলেন, মেরেছেন জীবনে? এই যত স্টোন, গলব্লাডারের স্টোন হওয়া, হৃদরোগে আক্রান্ত হওয়া, স্ট্রোক হওয়া, এসব এই পান করার কারণে। আমি বলছি না, সব বিজ্ঞান। কার কথা এটা? বিজ্ঞানে। আজকে সায়েন্স ছাড়া তো ছেলেরা মানতেই চায় না। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ছয় নম্বর সুন্নাত হলো সমস্ত গ্লাসে পাত্রের পানিটা পান করে একবার বলে নাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ তাআলার হাবিব জানায় এই পাত্রের পানিটা পান করতে যত সময় লেগেছে বান্দা, সমস্ত সময়টা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে কবুল হয়ে যায়। একবার জোরে হবে না? পানি পান করাটাও ইবাদত, কিন্তু জানেন ধরেছেরা ঝেড়েছে। চাচা চা বিস্কুট খাওয়া দেখলে শয়তান মাথা ঢুকছে। হ্যাঁ, এক হাতে চা আর এক হাতে বিস্কুট, দুই হাত দিয়ে চালাচ্ছে। চাচা জিজ্ঞাসা করছে, চাচা দুই হাতে খাচ্ছে? বলে আল্লাহ হাত দিয়েছে সব সমান। কথা বুঝতে পারছেন না? লজ্জা আছে? হ্যাঁ, দাড়ি চুল পেকে গেল, এখনো লজ্জা হলো না? কথা বলতে গেলে এখনো পর্যন্ত মুখে বাঁধে না। আমিও তোমাকে বলছি চাচা, এবার থেকে বাম হাতে পানি খরচ করুনি, পায়খানা করার পর এবার থেকে ডান হাত চালিও। কথা ঠিক না? বুঝছেন? দুই হাতই তো সমান। এখনো ডান বাম জ্ঞান হলো না। চাচা মুচুরি নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ রে বাপে, কপাল পুরো কালো হয়ে গেছে একদম। ভোলার দোকানে, হ্যাঁ ভোলার দোকানে চা খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, এক হাতে আবার বিড়ি। নামাজ কবুল হবে না মানে?
বাঁচার একটাই উপায়, বাঁচার একটাই উপায়, ইত্তেবায়ে সুন্নাতে নববী, নবীর সুন্নাত ধরুন। আপনার জীবনের সমস্ত কিছু সংরক্ষণের দায়িত্ব আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে করুন। প্রতিটা জায়গায় আপনার জীবনে কামিয়াবি, আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। আজকে আমাদের এসব শিক্ষার অভাব, ওয়াজ নসিহত গুলো তো এখন সব কেচ্চা কাহিনী ডাব্বা তৈরি হয়ে গেছে। জলসা মাহফিল মানে কেচ্চা কাহিনী শুরু করো। আমি কেচ্চা কাহিনীর বিরোধিতা করছি না, অবশ্যই কেচ্চা কাহিনী হোক, তবে ওই কেচ্চা কাহিনী থেকে যেন আদর্শ তৈরি করার মতো এক একটা পয়েন্ট তৈরি করে সমাজকে বোঝানো হোক। মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, মানা আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে মুহাব্বত করলো ফাকাদ আহাব্বানি, সে আমাকে মুহাব্বত করলো। জোরে হলো না? জোরে হলো না? শুধু নবীর উপরে সালাম শরীফ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, ইয়া নবী সালাম আলাইকা দিলেন, এটা শুধু মহব্বত নয়। এই কথাটা আমার রাসূলুল্লাহ শুধু বলেন না, আমার নবী জানিয়েছে, মানা আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবেসেছে। ও মানা আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো আমি নবী জানিয়ে দিলাম, সে অবশ্যই জান্নাতি। দেখেছেন, ওই এক গ্লাস পানি পান করলেও ইবাদত, নবীর সুন্নতের পৈরবি করার কারণে আল্লাহ বলছে তুই জান্নাতি। একবার জোরে বলো। তাহলে দুনিয়ায় সাকসেসফুল, আখিরাতেও। কিন্তু সব নিজেদের পায়ে কুল মেরে ইসরাইলকে দোষ দিচ্ছি, মোদিকে দোষ দিচ্ছি, দিদিকে দোষ দিচ্ছি। তুই আছিস কোথায়? তোর জায়গা কোথায়? আয়নায় তো নিজের চেহারা দেখিস, চরিত্র দেখেছিস? আয়নায় চেহারা না দেখে এবার থেকে চরিত্র দেখ। আল্লাহ আমাকে মানুষ বানিয়েছিল, মানুষের পরেই আবার পরিচয় হলো একজন মুসলমান। সত্যি কি আমি মুসলমান? এই প্রশ্নটা আয়নার সামনে দাঁড়িয়ে কর। আমি মুসলিম, এই প্রশ্নটা একবার আয়নার দিকে করো। আয়নায় রূপ চেহারা দেখেছো, গোটা বডি দেখে নিলে, চরিত্রটা একবার দেখলে না? যে নবীর উম্মত বলে পরিচয় দিচ্ছি, সেই নবীর খুঁটিনাটি জিন্দেগির ছিটে ফোঁটা আমার ভেতরে আছে কি? এই কথা বলছেন না কেন? সমাজে ভোট হলে এলাকার মেম্বার, আমার মেম্বার ভাইরা সব আছে, যে এলাকার সব মেম্বার ভাইরা ওই ভোট প্রচার করতে আসে, বলে দেয় ভোটটা দিস। ভোট না দিয়ে যদি বলেন ভাই ভোট দিয়েছি, তো ও মানবে? এই কথা বলছেন না কেন? জোরে বলেন। এলাকার মেম্বার প্রধান যদি ভোট না দেওয়ার কারণে, স্ট্যাম্প না মারার কারণে আপনাকে মেনে নিতে যদি না চায়, রাসূলের উম্মত বলে দাবি করবে, রাসূলের সুন্নাত তোমার ছিটে ফোঁটা থাকবে না, উম্মত বলে মেনে নেবে, পাকাও পেয়েছো? জোর পাকাই পেয়েছো না? পরিবর্তন হয়। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি বলুন, ইন কুনতুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলছি, হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার ভালোবাসা যদি অর্জন করতে চায়, আমি আল্লাহ আমার প্রিয় যদি হতে চায়, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম হাবিব আপনি বলো ফাত্তাবিউনি, ওরা জানো আপনাকে ইত্তেবা করে। আমি আল্লাহ জানিয়ে দিলাম হাবিব আপনার ইত্তেবা করলে, আপনার অনুসরণ করলে, আপনার সুন্নতের পৈরবি করলে আমি আল্লাহ ওদেরকে ভালোবাসা দেব। একবার চিল্লে বলেন, আর একটু ঝেড়ে বলেন, আল্লাহওয়ালা হতে গেলে নবী দরকার। আল্লাহওয়ালা হতে গেলে নবীর ইত্তেবা করে করতে হবে। আপনার ওই হুজুর টুজুর না, নবীর ইত্তেবা করবে। হুজুর এমনি হয়নি, পীর আউলিয়া কেরাম আল্লাহওয়ালা এমনি হয়নি, সব নবীর ইত্তেবা পাগল হয়েছিল তারা। সেই জন্য তাদের ইত্তেবা করাটা আল্লাহ কোরআনে আবার বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনদেরকে তোমরা অনুসরণ করো যারা রাসূলের ইত্তেবা করে দুনিয়াদারি করেছে। ওদের ইত্তেবা করলে আমি আল্লাহ আমার হাবিবকে তোরা সহজে পেয়ে যাবে। একবার জোরে বলুন। কিছু মুসলমান তো বেরিয়ে পড়েছে, তারা বলছে ওলি টলিও সব মানা লাগবে না, এরকম বলছে না? বলেন কিছু খোদা বক্স বেরিয়েছে না, ডাইরেক্ট, একদম ডাইরেক্ট ওকে বলবে। ডাইরেক্ট যদি সবকিছু হয় তো বাড়ির কারেন্ট আবার ভায়া লিলি কেন? একদম 33,000 থেকে ডাইরেক্ট ঢুকবে। এই কথা ঠিক না বুঝিয়ে 33,000টা ওটাও কারেন্ট, আর 220 এটাও কারেন্ট। তো তুই মতি 220 থেকে নিবি কেন? ডাইরেক্ট ওখান থেকে মার একদম। ঘরে লাইট জ্বলবে আর ঘর শুধু জ্বলবে, কোনটা? বল না রে বাবা, ঘর শুধু জ্বলে যাবে। ওই 33,000 থেকে ওর গোড়ায় দেখবেন ট্রান্সফরমার বসানো আছে। ওই ট্রান্সফরমার থেকে ভায়া এসে যেখান থেকে 220 সাপ্লাই দেবে ওইখানে ট্রান্সফরমার বসানো আছে। ওইখান থেকে যতটা একদম T20 আপনার 220 যতটা প্রয়োজন ততটা থেকে সাপ্লাই দেয়। তার মানে এই সব কেবল তারগুলো নোবার মতো ক্ষমতা ওই অতটুকুই আছে, ওর থেকে বাড়ালি ও তার সহ জ্বলবে। তা আল্লাহ আউলিয়ায়ে কেরামদের হাক্কানি আলেমদেরকে আল্লাহ ট্রান্সফরমার বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন। জোরে বলতে পারবেন না? আউলিয়ায়ে কেরাম হলো ট্রান্সফরমার। আল্লাহ রাসূলকে এক চান্সে পেতে গেলেই জ্বলে যাবে। দেখবেন অল্প বয়সে কাউকে মানিনি, তাহাজ্জুদ পড়েছে, শরীয়তের বেশি আমল করতে করতে পাগল হয়ে গেছে। আছে না? না, অল্প বয়সে নামাজ কালাম করছিল, ইবাদত বান্দাগি করছিল, করতে করতে হঠাৎ করে ম্যাড হয়ে গেছে, পাগল। কারণ কি? ওই ইবাদত করতে হবে ওইটা শিখেছে, কিভাবে করতে হবে ও সাপ্লাই দেওয়ার লোক ছিল না, ও ধরিনি। ডাইরেক্ট গিয়ে ওখান থেকে কানেকশন নিয়েছে, পুরো জ্বলে গেছে, তার আউট। আল্লাহ পাক ইচ্ছা করলে কোরআনকে ডাইরেক্ট নাযিল করতে পারতেন না? কোরআন প্রসেস শেখাচ্ছে আল্লাহ। দেখেন এ নজরেরা, শিখদেশপুর পুকুরের মুসলমানেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আবার আল্লাহ পাক ইচ্ছা করলে কোরআনকে আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে না দিয়ে, জিবরিল আমিনকে না দিয়ে আল্লাহ পাক ডাইরেক্ট হাবিবকে কোরআন দিয়ে দিতে পারতেন। হাবিব কানেকশন, আপনি আমার হাবিব, আপনি আমার প্রিয়, আমার অত্যন্ত কাছে, তাই জিবরিল আমিনের প্রয়োজন নাই। আমি আল্লাহ ডাইরেক্ট আপনাকে কোরআন দিয়ে দিলাম। হাবিব 30 পারা কোরআন শরীফ আপনাকে দিয়ে দিলাম। একসঙ্গে কি আল্লাহ দিতে পারতেন না? পারতেন না? পারতেন। আবার আল্লাহ বললেন না, ওরে জিবরিল আমিন যাও যাও, আমার হাবিবের এখন 40 বছর বয়স হয়েছে, প্রাপ্ত প্রকৃত পক্ষে
সমাজকে বোঝার মতো কোন কৌশল জেনে গেছে পৃথিবীর জমিনে মানুষগুলোর ক্যারেক্টার সম্পর্কে কি বলা এবার আমার হাবিবের বয়স 40 যাও হে আমার জিবরিল আমিন যাও আমি আল্লাহ পাক আমার হাবিবকে এই সমাজের বুকে এই যে মেরে নেওয়া কেড়ে নেওয়া জিনা ব্যভিচার সুদ ঘুষ পৃথিবীর জমিনে পরের মাল গজব করা ছিনিয়ে নেওয়া অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা খুন জখম জিনা ব্যভিচার লটারি এই রকম সুদ চলছে সমাজে মদ চলছে আমার হাবিবের সহ্য হয় না তাই আমি আল্লাহ বলছি যাও ও জিবরিল আমিন যাও আমার হাবিব এখন ওই জাবালে নূরের ভিতরে একটি গুহা আছে ওই গুহাটার নাম হলো গারে হেরা ওই গারে হেরার গুহার ভিতরে হাবিব সিজদায় পড়ে আছে ও জিবরিল আমিন যাও আমার হাবিবকে যে সালাম দিয়ে বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই পৃথিবীটাকে অমনুষ্য থেকে মনুষ্য বানাতে গেলে প্রথম জায়গায় আপনাকে ট্রিটমেন্ট লাগাতে হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আমি আল্লাহ বলছি হাবিব আমার নামে আপনি পড়ুন ইকরা মানে পড়া বিসমি শব্দের অর্থ হলো সেই মহান স্রষ্টার নামে যিনি তামাম কায়নাতের অধিপতি জোরে বললেন না আর কি জোরে বললেন না যাও জিবরিল আমিন চলে যাও একসঙ্গে 30 পারা দিলেন না সূরাতুল আলাকের 5টা থেকে 7টা আয়াত নাযিল করলেন প্রসেস শেখাচ্ছে আল্লাহ বলেছে সূরা হাশরের ভিতরে আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লাউ আনসালনা হাযাল কুরআন আমি যদি অবতরণ করতাম পৃথিবীর জমিনে ওই পাহাড়ের উপরে লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ও নাজারিরা আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি যদি কোরআনটাকে ওই বড় পাহাড়ের উপরে অবতরণ করতাম আমি আল্লাহ বলছি জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ হে আমার হাবিব গোটা পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু আমি আল্লাহ রহমানুর রহিম আপনার প্রতি করুণা করে ওই কোরআন শরীফ একটু একটু করে আপনার রক্তপিণ্ড দিয়ে সিনাতে আমি আল্লাহ আমার কোরআন নাযিল করেছি একবার জোরে বলে একবার ঝেড়ে বলে আর একটু জোরে বলে তাহলে আল্লাহকে জানতে রাসূলকে মানতে দরকার কোরআন আর এই কোরআনের আমলকে বুঝতে সঠিকভাবে মূল্যায়ন করতে দরকার হাদিস তার মানে নবী ওই নবীকে চিনতে ওই নবী পর্যন্ত পৌঁছতে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস আলেম হাক্কানি আলেমদের সোহবতে যেতে হবে তবেই নবীকে চেনা যাবে একবার জোরে বলুন জোরে বললেন না জোরে বললেন না তাহলে পীরের কাছে কেন যেতে হবে বুঝতে পেরেছেন এই ডাইরেক্ট কানেকশন নেবেন তার জ্বলে যাবে তাহলে পীর আমরা কেন মানে বুঝতে পেরেছেন অনেকেই বলে পীর নাকি জান্নাতে নিয়ে যাবে না 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 ওটা আপনার তৈরি করা কথা পীর জান্নাতে নিয়ে যায় না জান্নাতে যাবার রাস্তা দেখিয়ে যায় একবার জোরে একবার জোরে হবে না তাহলে পীর কেন ধরবেন রাস্তাটা বোঝার জন্য রাস্তাটাকে নির্ণয় করার জন্য কোনটা হক কোনটা না হক আল্লাহ মাধ্যম বানিয়ে দিলেন জিবরিল আমিনকে ডাইরেক্ট কোরআন নাযিল করলেন ডাইরেক্ট পারতেন না এই কোরআনটা ডাইরেক্ট দিতে পারতেন না আল্লাহ সে ক্ষমতা আছে না না আছে কিন্তু ভায়া লাগিয়ে দিলেন কাকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আপনি যান
হাবিব আপনি পড়ুন ইকরা। নবী বলছেন আমি পড়তে পারি না, আমি পড়তে পারবো না, আমি পড়তে পারবো না। আবারও বললেন জিবরিল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা। আবারও নবী বলছেন আমি পড়তে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম খামোশ খেয়ে গেলেন। আল্লাহ বললেন এ জিবরিল আমিন তুমি খামোশ খেয়ে যাচ্ছ কেন? আমার হাবিব পড়তে চাইছে না, হাবিবের সিনাকে প্রশস্ত করো, অর্থাৎ তোমার সিনার সঙ্গে হাবিবের সিনাটাকে একবার চাপতে ধরো, আমার হাবিব পড়তে জানবে। একবার জোরে বলুন, জোরে বললেন না? দেখেছেন মাধ্যম লাগিয়ে দিয়েছে কাজ। কথা বুঝতে পারছেন না? আল্লাহ ডাইরেক্ট পাওয়ার, এই কোরআনের পাওয়ারটা ডাইরেক্ট রাসূলকে দিলেন না, জিবরাইলের সিনার ভেতর দিয়ে রাসূলের সিনাতে আল্লাহ পৌঁছে দিলেন। জোরে বলুন, বোঝা গেল? বোঝা গেল না? তারপরেও কিছু মানুষ আছে ঠেলবে, সব মারা যাবে না। খোঁজ নিয়ে দেখেন ওর বাপকেও মানে না। দুনিয়ায় যে এসেছে ওর বাপের মাধ্যমে, ওর বাপকেও মানে না, মাধ্যমই মানে না। ওয়াসিলা, মাধ্যম মানে কি? ওয়াসিলা। ও ওসিলা মানে না, তার মানে ওর বাপকেও মানে না, ওর মাকেও মানে না। ও দুনিয়ায় আসার ওসিলাকে ওর বাপ মা। ও যদি ওসিলা না মানে ওর বাপ মাকে মানে, তাহলে ওয়াজ বোঝার জিনিস বাপ। কাহিনী বললে একটানা কাহিনী বলবো, কিন্তু কিছু পাবেন না। কোরআনের নির্যাস, হাদিসের নির্যাসটা নেওয়ার চেষ্টা করুন। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা-বোনেরা, আজকে ঈসা আলাইহিস সালাম আমার ভাইজানেরা এত বড় একটি মিলাদুন নবী জলসা ঈসা আলাইহিস সালাম কায়েম করেছে। মুখ্য উদ্দেশ্য এখানে ইমাম সাহেব হুজুর দুনিয়া থেকে চলে গিয়েছে। এলাকার পার্শ্ববর্তী এলাকার মানুষগুলো, বহু চেনা মুখগুলো কবরস্থ হয়ে গিয়েছে, সোনা মুখগুলো মাটি চাপা দেয়া হয়ে গেছে। ও বাবাজি, আজকে তাদের লক্ষ্যে, তাদের জন্য আজকে মাহফিলে দরজা মারিয়া ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম শব্দের মানে কি আগে আমাদের জানা দরকার। ঈসা শব্দের অর্থ হলো পৌঁছানো, সওয়াব মানে নেকি, অর্থাৎ আজকের এই পবিত্র মজলিসের নেকিটাকে ইসাল করা, পৌঁছে দেওয়া। জোরে বলো, একবার জোরে হবে না? সওয়াবটাকে পৌঁছে দেওয়া, ইসালের সওয়াব। কিছু মানুষ আর বলছে করা লাগবে না, এই বলছে না, বলে জোরে বলে বাপ মারা গেছে, মিটে গেছে, শেষ হয়ে গেছে, কিছু করার দরকার নাই, বলছে না, বলে মরে গেছে মানে মিটে গেছে। এই পাশে কথা বললে না, মোস্তানি করলি হলো, তেড়িয়ে তেড়িয়ে মারবো। অন্য হুজুর বাসি বলো, স্টেজ থেকে লাফ মেরে তাড়া করা হুজুর বলো। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা-বোনেরা, আলোচনা বোঝো। আজকে যে দুনিয়ার জমিন থেকে মা চলে গেল, অনেকের আব্বা চলে গেল, অনেকের দাদা জান, দাদি জান চলে গেল, অনেকের নানা জান, নানি জান চলে গেল, অনেকের ভাই, চাচতো ভাই, চাচা জান, চাচি জান চলে গিয়েছে। এ নওজওয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যদি ঈসা আলাইহিস সালামের প্রয়োজন না হতো, হাদিস পাকে পাওয়া যায়, মুসলিম শরীফের ভিতরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, গভীর রাত হয়ে যেত, অধিকাংশ রাতে আমার নবী আমার বিছানা পরিত্যাগ করে মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী
হাত উঠিয়ে মোনাজাত করে ঝরঝর করে ক্রন্দন করতে আমি আমার নবীকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বেগুনাহ মাসুম, আল্লাহ আপনার কোনো গুনাহ দেন না, আপনার গুনাহ নাই, চোখের গুনাহ নাই, জবানের গুনাহ নাই, পায়ের গুনাহ নাই, হাতের গুনাহ নাই, অন্তরের গুনাহ নাই, আপনি কেন গভীর রাত জেগে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দরবারে রোনাজানি করে? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, এই মানুষ দুনিয়া ছেড়ে চলে গেলে যখন তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া চাওয়া হয়, যখন তার জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করে, আল্লাহ তাআলা ওই মোনাজাত করনেওয়ালা ব্যক্তির দোয়া কবুল করে তাদের সওয়াবটুকু তাদের রূহে আল্লাহ পৌঁছে দেয়। নবী সালে সওয়াবে স্বামী আপনি কোথাকার কে দুটো আমড়া ভাতে দে, আপনার কথা লোক গেল, এ কথা বুঝতে পারছেন না? নবী কবরস্থানের পাশে যে দোয়া করছে হাত উঠিয়ে, আপনি বলছেন করা যাবে না, ব্যাপারটা বুঝতে পারলাম না। নবীর থেকে বুঝ বেশি নাকি আপনার? এ কথা বুঝতে পারছেন না? নবীর থেকে আপনি বেশি বোঝেন? তাহলে আপনি প্রমাণ করুন যে হাদিস শরীফগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফগুলো হাদিস শরীফ নয়, নাউযুবিল্লাহ মিন যালিক। প্রমাণ করুন। কবর জিয়ারতে রাসূলুল্লাহ বেশি বেশি উদ্বুদ্ধ হয়েছে। এক সময় রাসূলুল্লাহ কবর জিয়ারত নিষেধ করেছিলেন, কারণ বহু নবী আলাইহিস সালামের কবরকে অন্যান্য কমিউনিটির মানুষরা সব পূজা করত, সিজদা করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় নিষেধ করেছিলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি কবর জিয়ারত করো না। কিন্তু আল্লাহর নবী পরবর্তীতে নিজে কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারতের জন্য বেশি বেশি সাহাবায়ে কেরামদেরকে তাকিদ দিয়েছেন। কেন? কবর জিয়ারত করলে দুনিয়ার পাপাচারের কথা চিন্তা মানুষের হৃদয় থেকে মুছে গিয়ে আখিরাতের কথা বেশি বেশি তার হৃদয়ে গেঁথে যায়। একবার জোরে বলুন। আজকে এত বড় মজলিস সবরে আজকে এই মজলিসটার মূল উদ্দেশ্য কি? সবরে ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আদ-দুআ মুখুল ইবাদাত। ও আমার সাহাবীরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, সমস্ত ইবাদতের মগজ হলো, সমস্ত ইবাদতের মস্তিষ্ক হলো দোয়া। যে ইবাদতের দোয়া নাই, যে ইবাদতের ভিতরে দোয়া নাই, ওই ইবাদতটা হলো মগজহীন মানুষ। একটা মস্তিষ্কে পৃথিবীর জমিনে কোন মানুষের যদি মাথার ভিতরে যদি মগজ না থাকে, ওই মানুষটা যেমন তার ইবাদতটা তেমন হয়ে যায়। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শিকদাস পুকুরের মুসলমানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আদ-দুআ ওয়া মুখুল ইবাদাত। দোয়া হলো ইবাদতের মস্তিষ্ক, অর্থাৎ ইবাদতের ভিতরে দোয়া যখন চাইবে আল্লাহ ওই দোয়ার ওসিলায় ইবাদতগুলো কবুল করে নেয়। ইবাদত কবুল হবে দুয়ার মাধ্যমে।
এক শ্রেণীর মৌলী সাহেব কি আমি জানি না, বক্তা এরকম ইউটিউবে ওয়াচ করে, বলে দুয়ার প্রয়োজন নেই, বলে না নবীর থেকে বেশি বুঝি, কথা ঠিক না বুঝতে বলে, নবীর থেকে বেশি বোঝে, নবীর থেকে যে বেশি বুঝতার ওকে। সাধারণত আপনাদের কাছ থেকে শুনতে চাইছি, নবীর থেকে যে বেশি বুঝতে যায় ওকে, ওই কি বলবে? পাগল নয়, হচ্ছে ইবলিস। নবীর থেকে যার বেশি বুঝ জানবেন ও হচ্ছে ইবলিস। আর ইবলিসের ঠিকানা কোথায়? লা হিসাবা দাখালান নার। আল্লাহ রাসূল বললেন ওর হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নাম। তাই সাবধান হন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাচ্ছি, শিখদেশ পুকুরিয়াতে আমি প্রথম এসেছি। আমি আপনাদের কাছে আশাবাদী, ওই সমস্ত ধ্যান ধারণা ছাড়ুন। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা হাদিস শরীফ কম বুঝতেন? বাংলার জমিনে এমন কোন মায়ের লাল, এমন কোন মায়ের সন্তান নাই আজও পর্যন্ত এই 19-বিংশ শতাব্দীতে কারোর ক্ষমতা নাই 40টা হাদিসের সনদপ্রাপ্ত কিতাবের সনদপ্রাপ্ত হওয়া। সেটা মুজাদ্দিদুল জামান হয়েছিলেন ভারতবর্ষের কোন মাদ্রাসা থেকে নয়, মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ নবীর কাছ থেকে, গায়র নবীর দেশ থেকে 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়ে হুজুর ঘরে ফিরে এসেছিলেন। যিনি 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত করে তিনি নিজেই সালে সব কায়েম করে গেছেন, না জাননি? জোরে বলে 21, 22, 23 ফাল্গুন ইসালে সব 40টা হাদিসের কিতাব পড়ে যিনি মাওলানা হয়েছেন, 40টা শুধু হাদিসের উপরে কিতাব পড়েছেন সনদ প্রাপ্ত, তিনি 21, 22, 23 ফাল্গুন ইসালে সব কায়েম করে গেলেন। তার মানে হাদিস বুঝতেন না। আর তুমি কোথাকার কে দুটো আমরা বাতে দে, মোবাইল মিস্ত্রি না রাজমিস্ত্রি, এখন হাদিসে বারাত দিয়ে বলছো যে সব চলবে না। চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। এ নজরেরা মুজাদ্দিদুল জামান নতুন খলিফা বসে আছে জমিনে শুয়ে আছে। আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি 18,000 হাদিস জানার সিনাতে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। মুখস্থ ছিল 18,000 হাদিস, যিনি মুখস্থ বলতে পারতেন। শুধু তাই নয়, 25,000 শরিয়াতের কিতাব যিনি মুখস্থ করেছিলেন। সেই রকম একজন আলেম দ্বীন, তিনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেন। শুধু তাই নয়, তিনি ওই সালে সওয়াব করতে যেতেন। তার মানে হলো আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি এই গোটা বাংলার মুসলমানকে শিখিয়ে দিয়ে গিয়েছে নাজাতের ওসিলা হলো দুআ। দুআর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। এই দুআর দরকার আছে না নাই? এরকম ইসালে সওয়াবের দরকার আছে না নাই? অনেকেই ইসালে সওয়াব পছন্দ করেন না। অনেকেই বলে জলসা দিয়ে কি হবে, অনেকেই বলে জলসায় চাঁদা দেব না, গান দিয়ে চাঁদা দেব। সিদ্ধেশ পুকুরিয়ায় আছে নাকি এরকম প্লেয়ার? কথা বলছেন না? এই এরকম প্লেয়ার আছে? হ্যাঁ, কি বলে জলসা দিয়ে কি হবে? গতকালকে আমার দুটো জলসা ছিল হাওড়া জেলায়। একটা জলসায় গেলাম, সেখানে শুনছি বলছে ভাইজান আমরা এই জলসা দেই বলে আমাদেরকে ইন্ডিকেট করা হয়।
আমাদেরকে ইনভাইট করে ক্রিটিসাইজ করে, এই দে জান্নাত দেবে জান্নাত। ওরা মিথ্যা বলছে না বলো? যারা ক্রিটিসাইজ করছে, যারা এরকম মানুষকে দেখে তাচ্ছিল্য করছে জলসা মাহফিলে, ওরা যে বলছে জান্নাত দেবে জান্নাত দেবে, ওরা ভুল বলছে না বলো? কারণ রাসূলুল্লাহ বলেছেন এটা বেহেশতের টুকরা। একবার জোরে বলো। ওরা জানে না, ওদের অজান্তি আল্লাহ জবান থেকে বার করে নিচ্ছে এটা বেহেশতের টুকরা। এই জলসা মাহফিল আপনারা দেবেন এই সিদ্ধেশপুকুরিয়া গ্রামের ওসিলায়, এই যত এলাকায় কবরস্থান আছে আল্লাহ হয়তো এই দোয়া কবুল করার কারণে এই মাহফিলের ওসিলায় আল্লাহ সকলের আযাবকে আল্লাহ হালকা করে দেবে। জোরে বলুন, একবার জোরে হবে না? কে কি বলছে সব দেখার দরকার নেই, একদম মুদ্রা কথা বলে যায়, সব একদম শর্ট আপনার সার সংক্ষেপে বলে যায়। যদি কেউ বলে দেয়া যাবে না, বলবেন যে আল্লামা হুজুরের থেকে তুই বেশি বুঝিস, তোর 40টা হাদিস বর্ণনা করতে হবে না, শুধু 40টা হাদিসের কিতাবের নাম কর। এই কথা বুঝতে পারছেন না? যদি বলে জলসা মাহফিলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওর সঙ্গে ঝগড়া বিবাদ করার দরকার নেই, একদম প্লেন কথা জিজ্ঞাসা করবেন, ভাই জলসা মাহফিল দেবো না, তুই শুধু দাদা হুজুর যে 40টা হাদিসের কিতাবের সনদপ্রাপ্ত হয়েছিলেন, তুই 40টা হাদিস বলতে হবে না, 40টা কিতাবের নাম বল। তোর কথাটা নবানি। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ সাবধান হন। মনে আছে শুরুতে কি বলেছিলাম? আল্লাহ রাসূল বললেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। শয়তান থেকে বাঁচতে গেলে দুটো পাকড়াও করুন, ইজমা কিয়াস আপনার জীবনে অবধারিত। আজকে যারা বলছে কোরআন হাদিস ছাড়া কিচ্ছু মানবো না, কোরআন হাদিস ছাড়া কিচ্ছু মানবো না, আবার একদল বলছে সহিহ হাদিস ছাড়া অন্য কোন হাদিস, বুখারী শরীফ ছাড়া চলবে না, সিয়াসেত্তা ছাড়া চলবে না, ওদের জিজ্ঞাসা করবেন যদি সহিহ হাদিস ছাড়া না মানিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কত হিজরিতে আগে বল। সাহাবী ছিলেন না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী ছিলেন না, তাবী ছিলেন, সাহাবীদের পরের জেনারেশন তিনি। তারা লিখিত হাদিস তোর কাছে এত গ্যারান্টেড কেন? অর্থাৎ সব বিভ্রান্তিকর মানুষকে ড্রাইভেট করছে, সব শয়তানের প্রসেসিং চলছে। অর্থাৎ হামাসের মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের জন্য যদি মনে করেন আমাকে দোয়া করতেই হবে, আমি মুসলমান, আল্লাহর কাছে আমাকে কাঁদতেই হবে, তাহলে আমি শাহনাজ বলে যাচ্ছি, এই জায়গাটা ঠিক করেন। কোন জায়গাটা বল না রে বাবা? কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আয়াতুন নিফাকুস সালাসা। ও নজরেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মুনাফিকের তিনটি আলামত। এক নাম্বার হলো পৃথিবীর জমিনে সে যখন কথা বলবে, পৃথিবীর জমিনে সে যখন কথা বলবে মিথ্যা কথার জবান দিয়ে বলবে। দ্বিতীয় নাম্বার হলো না না না, ওয়াদা করে সে কোনোদিনই ওয়াদা পালন করবে না। তৃতীয় নাম্বার হলো পরের আমানত গুলোকে খেয়ানত করবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই তিনটি চরিত্র, এই তিনটি গুণ যার ভিতরে থাকবে ও হলো পাকা মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা আমি নবী জানিয়ে দিলাম জাহান্নাম। মুনাফিকের তিনটি আলামত, এই জায়গা থেকে সব পাস হয়। ওই জন্য বললাম এইটা ঠিক রাখেন। যদি মনে করেন ফিলিস্তিনের জন্য আমার কর্তব্য দোয়া করতেই হবে, তাহলে এই জায়গা প্রথম আপনি ঠিক করুন, ফিলিস্তিন পরে ঠিক হবে। এই কথা বুঝতে পারছেন না? দোয়া যদি মনে করেন কবুল করাতে হবে আল্লাহর দরবারে, প্রথম নম্বরে এই জায়গাটা ঠিক করুন। তিনটে, নাম্বার 1 মিথ্যা কথা পরিত্যাগ করুন। নাম্বার 2 আপনার এই জবানে ওয়াদা করেছিলেন যার সঙ্গে ওয়াদা খেলাফ করবেন না। নাম্বার 3 রাসূল বললেন আমানতের মাল খেয়ানত করবেন না। আমানতের মাল খেয়ানত মানে আমরা জানি ভাই আমাকে 50 টাকা দিয়েছে, ওই 50 টাকাটাই হলো আমার আমানত।
হ্যাঁ ওটাও আমানত। আর পরের গোপন কথা আপনাকে বিশ্বাস করে বলেছে, ওটা তার বিনা অনুমতিতে পারমিশনে অন্যকে বলে দেওয়াও হচ্ছে আমানতের খেয়ানত। বোঝাতে পারলাম না? বোঝাতে পেরেছি? স্বামী বিশ্বাস করে স্ত্রীকে রেখে বাইরে কাজে চলে গিয়েছে, স্ত্রী সেই স্বামীর আনপ্রেজেন্টেড অনুপস্থিতির কারণে অন্য বেগানা পুরুষের সঙ্গে হ্যালো হ্যালো করছে, আমানতের খেয়ানত। এই কথা বোঝাতে পারলেন? আলোচনা বোঝা যাচ্ছে? আপনাদের সিদ্ধেশপুকুরিয়া এলাকার মা বোনরা সব ভালো, এরা জীবনে এরকম করে না। বাবা হ্যাঁ যে সমস্ত মহিলাগুলো স্বামীর অনুপস্থিতিতে, বাপের অনুপস্থিতিতে, ভাইয়ের চোখের আড়ালে, মায়ের চোখের আড়ালে, গ্রামের মানুষের চোখের আড়ালে গোপনে গোপনে বেগানা পুরুষের সঙ্গে অবৈধভাবে গোপনে গোপনে কথা বলছে, ও মায়েরা, ও ছেলেরা, আমি তোমাদের ভাই আয়াতে কারিমা দিয়ে বলে যায়, শুনে রেখে দাও। তুমি মনে করছো রাতের অন্ধকারে ঘরের কোণে কোণে বসে কথা বলছি, একা একা ঘরে দরওয়াজা দিয়ে কথা বলছি, ভিডিও কল করছি, কেউ দেখতে পায় না। শুনে রেখে দাও ও আমার বোনেরা, ভাবিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ কোরআনে এই জন্য জানিয়ে দিলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে আমার বান্দারা, ভাবিস না তোদের সঙ্গে কেউ নাই, আমি আল্লাহ সব সময়ের জন্য তো দেখছি, কোথায় কি করছিস সব আমি তো দেখি, সাক্ষ্য রাখার জন্য কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ দুই ধারে দুইজন ফেরেশতা রেখে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু করিস, যা কিছু খাস, কোথায় যাস, তার সঙ্গে কথা বলিস, গোপনে গোপনে স্বামীর চুপিসারে, স্বামীর অনুপস্থিতিতে কোন পুরুষের সঙ্গে মেলামেশা করিস, আমি আল্লাহ ওটাকে লিখে রাখার জন্য, ভিডিও ফুটেজ করার জন্য আমার ফেরেশতা দুই আছে। ঘরের মা বোন ভাবিরা মনে করছে আপনার বাড়ি নেই, মানে আমার বাজার বিরাট, তোরা একদম চুরকে ফেলবে। আমি শাহনাজ ওয়াজ করছি 2 ঘন্টা হবে, 1 ঘন্টা হবে, আমি স্টেজে ওয়াজ করছি 1 ঘন্টা 9 মিনিট ধরে আমি ওয়াজ করছি। টোটাল ওয়াজটা যদি এটা রেকর্ডিং করে দুনিয়ার মানুষের তৈরি করা, যদি চিপে ভিডিও ক্যামেরায় যদি লোড করা সম্ভব হয়, আল্লাহর ফেরেশতারা এটা করতে সম্ভবপর কিনা? পারে না, পারে না। এই তো সহজে বুঝে নিয়েছি। মনে করছেন আসমানের উপরে আমি জিনা করব, আকাশেতে আসমানেতে ভাসমান অবস্থায় আমি জিনা করব, ফেরেশতা আছে, আল্লাহর দৃষ্টি আছে, যাবে কোথায়? না পানির নিচে, পানির নিচে যে জিনা ব্যভিচার করব, কেউ দেখতে পাবে না। আল্লাহ বললেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমার সীমানা, আমার পরিধি, আমার আসন হলো 7 তবক জমিন থেকে 7 তবক আসমান পর্যন্ত। যা কিছু হয় আমি আল্লাহ আমার দৃষ্টির ভিতরেই হয়। যাবেন কোথায়? কোন দিকে যাবে? এই যে চিন্তা মা বোনের ভিতরে, আমার জন যুবক ভাইদের ভিতরে, আমার হাত ঘড়ে আল্লাহ বাসু সব জন যুবক ভাইরা মনে করছে ভাই বাড়িনি, অমুক ভাই বাড়িনি, ভাবির কাছে একটু যাই।
কেউ জানতে পারবে না, রাতের অন্ধকারে দরজা খুলে রেখে যাচ্ছে, ছুটুট করে ঢুকে গেছে, মনে করছে কেউ দেখতে পাইনি। শোন এই জওয়ান যুবক ছেলে, আমি তোদের ভাই হিসেবে বলে যাচ্ছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। এই আল্লাহ যখন আছে, আগামীতে থাকবেন, তখন জেনে রেখে দিস, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার আল্লাহ কিন্তু ঘুমান না। সুবহানাল্লাহ বললেন, জোরে বলছেন, চিল্লে বললেন না? ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, লা তাখুযুহু, না আমাকে স্পর্শ করেন না। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ, আমার প্রয়োজন হয় না বিশ্রামে, আমার ঘুম স্পর্শ করে না। আমি আল্লাহ চিরন্তন জাগ্রত, চির জাগ্রত, আমাকে ঘুম কোনদিন স্পর্শ করেন না। এ বান্দা শুনে রাখ, জেনে রাখ, কোথায় যাচ্ছিস, কি করছিস, কোন জায়গায়, আমি আল্লাহ শুধু দেখি না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ আমার কিরামান কাতিবিন, নোটেট করা ফেরেশতা দ্বারা তোদের লিখে রেখেছি, তোদের সময়, তোদের কাল, তোদের বছর, তোদের সময়, প্রতি সেকেন্ডে আমি আল্লাহ ভিডিও ফুটেজ করার পাশে লিখে রেখে দিয়েছি। বান্দা ময়দানের মাশারে তুই যখন অস্বীকার যাবি, ওরে আমার বান্দি, গোপনে গোপনে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিলি, আমি আল্লাহ যখন তোকে জিজ্ঞাসিত হব, তুই যখন অস্বীকার যাবি, আমি আল্লাহ পুরুপ ছাড়া কথা বলি না, আমি আল্লাহ টোটাল ভিডিও ফুটেজটা তোর সামনে জাহির করে দেব, লাচার হয়ে যাবি। ওরে আমার বান্দা, আমি আল্লাহ কোরআনে বলেছিলাম, লা ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা। আমি তোদের জন্য বলছি বান্দা, খবরদার জিনার ধারে কাছে তোরা যাবি না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নিকাহ ওয়াস সুন্নাহ, বিবাহকে আমি আল্লাহ বৈধ করে দিলাম, জিনাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছে যেতে পারবি না। বিয়ে কর, আমি আল্লাহ বলছি, ইবাদত হয়ে যাবে। বিয়ে করা ইবাদত, তবে ওই পরের মেয়ের বাপের গলা টিপে না। বুঝতে পারতেছেন কোথায় কথা? হ্যাঁ, অনেক এরকম আছে না, ইন্টারন্যাশনাল ভিখারি। আপনার দিকে আছে বামগাছি, সিদ্ধেশ পুকুরিয়া আছে, 1.5 লাখ টাকা, 4খানা জিনিস, ঘর সাজানো জিনিস, তার সঙ্গে ফিরি। বল বাপ বল, এরকম করিস, জায়গায় ঘা পড়তেছ না, কি বলেন? পণ নিয়ে বিয়ে করে যারা, ওদের দাওয়াত গ্রহণ করা হারাম, ওই বিয়েতে যাওয়া হারাম, পণের শাদীতে গিয়ে খাওয়া দাওয়া হারাম। যদি কোনো মুসলমান পণের বিয়েতে শাদী গিয়ে খায়, বিসমিল্লাহ বলে যদি শুরু করে, সাথে সাথে বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় পণের শাদী খেয়ে যদি ঘরে এসে ওর বিবির সঙ্গে যদি রাতে মেলামেশা করে, ওর ওরসে যে কটা সন্তান হবে, সব ভাই বিট বাচ্চা। কি বাচ্চা? বলো 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 বলো, যে কটা হবে সব হাই। অসুবিধা হচ্ছে বাপ, আর অজের জুতে এইরকম কিছু করতে পারবো না। আমি ওই তেল মাখানো কথা আমি সারা রাত কোথাও বলি না, তাতে অনেক মলি সাহেবের কাছে আমি খারাপ, অনেক মলি সাহেবের কাছে পরোয়া করবো না। আল্লাহ আল্লাহ রাসূলের কাছে ভালো হলি আমার জন্য যথেষ্ট। কথা ঠিকটা বুঝে রে বলে, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কিতাবের ভিতরে যেতে কোন মুসলমান যদি পণের শাদী খায়, মহিলাদের প্রতি মাসে
একটি নির্ধারিত তারিখে তাদের শরীর অসুস্থ হয়, তাদের শরীরটা অসুস্থ হয়, ওদের পিরিয়ডের যে পচা দুর্গন্ধ রক্ত বের হয়। কিতাবের ভিতরে এসেছে কোন মুসলমান যদি বোনের শাদী খায়, ওই পচা দুর্গন্ধ রক্ত খাওয়ারই গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ শুকর, আপনাদের ছোট ভাই আমি শাহনাজ, আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি একটা যুগ ধরে হাওড়া জেলায় আমি পড়াশোনা লাইফে, তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি পড়ছি, 12 বছর ধরে একটা মসজিদে আমি ইমামতি করেছি। আর ইমাম হওয়া জানেন তো সব হালাল নাকি, চুরগে ফেলবে একদম। ওখানে সিস্টেম করে দিয়েছিলাম, কারোর বাড়িতে আমি খাবো না, আমি নিজে রান্না বান্না করে খাবো। ছোট্ট একটা ওভেন কিনেছিলাম, 4 কেজি ওজনের ওভেন পাওয়া যায়, নিজে রান্না করে খেতাম, কলেজ করতাম। আর যত বিয়ে বাড়ি দাওয়াত আসতো, কেউ সামনে আমার সামনে এসে দাওয়াত দিতে আসতো না, যে কারণ দাওয়াত দিতে আসলে প্রথমেই তাকে জিজ্ঞাসা করতাম লেনদেনের বিয়ে না ফ্রিতে বিয়ে। কথা বুঝতে পারছেন না? যদি বলতো লেনদেনের, যান অন্য মলি সাহেব দেখুন বিয়ে আপনার মেয়ের পড়াবে, অন্য মলি সাহেব আমি না।